Hey everyone, আসসালামু আলাইকুম। This is Payal here. Welcome to Tales of Payal। 2025 সালে যারা নতুন করে পেজ ক্রিয়েট করতে চাচ্ছ কিংবা ইউটিউব চ্যানেলে কাজ করতে যাচ্ছ, আজকের ভিডিওটা তাদের জন্য। আর সাথে থাকছে আমার মেলায় ঘোরাঘুরি। কপালটা বড় হওয়াতে সামনে দেখে একদমই বোঝা যায় না, বাট পেছন দিকে কিন্তু আমার চুল অনেক বেশি ঘন, যে কারণে আমাকে যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম দিনই আমি ভেজা চুলটাই বেঁধে রেখে দিই, কারণ খোলা চুলে আমার কাজ করতে বা বাচ্চা সামলাতে খুবই বিরক্ত মনে হয়। বাই দা ওয়ে, আমরা কিন্তু মেলায় চলে এসেছি আর মেলার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। সেই সাথে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স তোমাদের সাথে আজকে শেয়ার করব পেজ রিলেটেড, যে কিভাবে তোমরা তোমাদের পেজটাকে অল্প সময়ের মধ্যে গ্রো করাতে পারবা। রাজশাহীতে তো কিছুদিন পরপরই উদ্যোক্তা মেলা হয়। তোমরা আমার ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারো যে উদ্যোক্তা মেলাতে আসলে কি কি ধরনের প্রোডাক্ট সেল হয়, যাতে করে নেক্সট টাইম যখন উদ্যোক্তা মেলা আবার হবে রাজশাহীতে তোমাদের মিস না হয়। পছন্দের একটা লিস্ট বানিয়ে ফেলতে পারো মনে মনে, পরবর্তীতে যাতে কিনে ফেলতে পারো। সো এবার আসি কাজের কথায়। যারা তোমরা নতুন পেজ খুলতে যাচ্ছ, সর্বপ্রথমে এইটা মাথার মধ্যে রাখবা যে তোমাদেরকে অবশ্যই রেগুলারিটি এবং টাইমটা মেনটেন করতে হবে। ডেইলি তোমাকে পোস্ট করতে হবে সময় মেনে। এটা মাথায় রেখে তুমি এখন চিন্তা করো যে আসলে তুমি কি ধরনের ভিডিও মেক করতে চাও, কারণ তোমার ব্যস্ততার উপরেও অনেক কিছু নির্ভর করবে। তুমি যদি অনেক বেশি ব্যস্ত হও, আমি সাজেস্ট করব রিলস ক্রিয়েটর হওয়ার। এখন কিন্তু রিলস অনেক বেশি আর্নিং, আর রিলস যেহেতু শর্ট হয়, এটা মেক করা একটু ইজি হয়। তবে 3-4টা রিলস তোমাকে ডেইলি আপলোড করতে হবে যদি মনিটাইজেশনটা পেতে চাও তাড়াতাড়ি। তুমি যদি ডেইলি বড় ভিডিও দিতে পারবে একটা করে, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে তুমি যদি ব্যস্ত মানুষ হয়ে থাকো, তাহলে কিন্তু এটা তোমার জন্য একটু টাফ হবে। সে কারণেই আমি বললাম যে খুব বেশি ব্যস্ত হলে রিলসের উপরে জোর দেওয়াটা আমি মনে করি যে বেটার হবে। অনেকে আছে যে ভিডিও কোয়ালিটি নিয়ে খুব বেশি প্যারা নেয় না মাথাতে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে একই সাথে বড় ভিডিও আপলোড করতেছে, আবার কিন্তু রিলস আপলোডও করছে দিনে 3-4টা করে, যাতে করে তাদের সবগুলো সেট আপে কিন্তু চলে আসতেছে। কিছু ভিডিও আছে যেগুলো আমাদের চোখে শান্তি দেয়, যেগুলো আমরা দেখতে বেশি পছন্দ করি। তোমরা দেখবা যে অনেকে কিন্তু সাইলেন্ট ব্লগ মেক করে, কোন রকম কোনো ভয়েস দেয় না। তো তাদের ভিডিওটা কেন আমরা দেখি? সেই ভিডিওটা দেখতে আমাদের খুব প্রশান্তি লাগে। এই জন্য যদি তোমার ভিডিও কোয়ালিটি খুব বেশি কোয়ালিটিফুল করতে না পারো, তাহলে চেষ্টা করবা ভিডিওতে যেন ইনফরমেটিভ কোনো কথা তুমি বলো। কিছু ভিডিও ভিউয়ার্স দেখে চোখের শান্তির জন্য, আর কিছু ভিডিও কিন্তু ভিউয়ার্স দেখে তার কথা শুনতে ভালো লাগে। এই জন্য চেষ্টা করবে একটু ট্রেন্ড ফলো করার। এটা মানে এই না যে যখন যেটা ট্রেন্ড চলবে তোমাকে সেম টু সেম তাই করতে হবে। এখানে বিভিন্ন ট্রিক্স খাটিয়ে তুমি সেই টপিকটাকে তুলে ধরতে পারো তোমার ভিডিওতে। ট্রেন্ডিং টপিক চোখে পড়লে কিন্তু অডিয়েন্সরা একটু বেশি দেখে সোশ্যাল মিডিয়াতে। আরেকটা কথা, তুমি যদি অনেক বেশি ব্যস্ত হও, তুমি তোমার পোস্ট ভিডিও সবকিছু কিন্তু শিডিউল করে রাখতে পারো। শিডিউল করে রাখলে সঠিক সময় তোমার পোস্ট ভিডিও আপলোড হয়ে যাবে। আর ভিডিওর ক্ষেত্রে যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে ভিডিওর ক্যাপশন, ভিডিওর থাম্বনেল, এই ব্যাপারগুলোর দিকে যদি তুমি নজর রাখতে পারো, একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারো, তাহলেই খুব দ্রুত পেজটাকে গ্রো করাতে পারবা। একটা পেজ বা চ্যানেল খোলার সাথে সাথে যদি অ্যাক্টিভ থাকা যায় নিয়ম মাফিক, তাহলে কিন্তু 3-4 মাসের মধ্যেই একটা পেজের ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। পেজ খোলার পর থেকে যদি ইরেগুলার থাকো, তাহলে কিন্তু এই সেটআপটা পাওয়া একটু কঠিন হয়ে যায়। একটা বুদ্ধি আমি শিখিয়ে দেই, সেটা হচ্ছে পেজ খোলার আগেই তোমরা 10-15টা ভিডিও আগে থেকে মেক করে রাখবা। এইগুলোকে তোমরা শিডিউল করে রাখবা। আর তোমরা কিন্তু বসে থাকবা না, অবশ্যই প্রতিদিন ভিডিও শুট করবা, ভিডিও বানাতে থাকবা। এভাবে করলে কি হবে, তোমাদের রেগুলারিটি মেনটেন করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। ভিডিওতে অবশ্যই একটা আকর্ষণীয় থাম্বনেল দিয়ে দিবা। অবশ্যই সেটা তোমার ভিডিও টপিকের সাথে মিল থাকতে হবে। আর একটা আমি বুদ্ধি দেই, সেটা হচ্ছে তোমরা ভিডিওর থাম্বনেল কি দিবা সেটা আগে ঠিক করবা। সর্বপ্রথম সেটা ঠিক করবা, আর সেটা অনুযায়ী তোমরা পিকচার তুলে নিবা। তারপরে সেই পিকচার গুলোকে তোমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে থাম্বনেলটা তৈরি করবা। তাহলে কিন্তু আরো বেশি ভালো হয়। আমি কিন্তু সবকিছুই জানি, তারপরেও সময়ের অভাবে আমি খুব বেশি তাড়াহুড়া করে আপলোডটা করে দেই। নিজে যতটা জানি ততটা প্রয়োগ করতে পারি না। সচরাচর যে আমরা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে তারপরে থাম্বনেল মেক করি, এটা না করে আমার এই রুলসটা ফলো করে কেউ যদি থাম্বনেল মেক করে, তাহলে কিন্তু তার থাম্বনেলটা আরো বেশি আকর্ষণীয় হবে। আর ক্যাপশনটা হতে হবে এমন, সেটার মধ্যে যেন একটা রহস্য থাকে। অনেকে আছে ক্যাপশনে ভিডিও রিলেটেড সবকিছুই প্রায় বলে দেয়। এরকম করলে কিন্তু অডিয়েন্স ভিডিও ক্লিক করে দেখার আর ইন্টারেস্ট পাবে না। ভালো ভিডিও করার ক্ষেত্রে কিন্তু লাইটিংটাও অনেক বেশি গুরুত্ব
গুরুত্বপূর্ণ। যারা কুকিং ভিডিও বানাতে চাও তাদের রান্নাঘরে যদি পর্যাপ্ত পরিমাণ আলো না আসে তাহলে তারা রিং লাইট ইউজ করবে, বিশেষ করে রাতের বেলা। খুব বেশি অসামঞ্জস্যপূর্ণ হ্যাশট্যাগ ইউজ করার দরকার নাই। তোমার ভিডিও রিলেটেড যে ভাইরাল হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো ইউজ করবা। আর হ্যাঁ, অ্যাডমিন আইডি দিয়ে কিন্তু শেয়ার করাটা উচিত না। এই যে নতুন নতুন ভিডিও দেওয়ার পরে ভিউজ খুবই কম আসবে আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই কমেন্ট করবে না, এইটা নিয়ে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। রেগুলার কাজ করলে কিন্তু একটা সময় যে তোমার একটা ফ্যান বেস তৈরি হয়ে যাবে, হোক সেটা 6 মাসে কিংবা 1 বছর কিংবা 2 বছরে। আসলে লাকেরও একটা ব্যাপার আছে। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারো। হাফেজ।